রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজ নাই, কোনো সালাত নাই সূরাতুল ফাতিহা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন কতগুলো বিষয়কে সামারাইজ করে 7 সাগরের সমস্ত মুক্তাগুলো যেরকম একটা ঝিনুকের ভিতরে ঢুকানো যায়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের সব ধনভাণ্ডারগুলো, কাঞ্চগুলো, সম্পদগুলো, ইলমগুলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 7টা আয়াতের মধ্যে সামারাইজ করে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবুরজুঙ্গের বাবজিরা, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা যদিও এটা প্রথম নাজিল হয় নাই, সূরা আলাকের 5টি আয়াত প্রথম নাজিল হয়েছিল। तुम सब लोग मेरे बात कान खोलकर सुनो और दिल से सुसो। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম দিক দিয়ে কিতাব খোলার শুরুতেই প্রারম্ভেই সূরাতুল ফাতিহা দিয়েছেন কেন? ফিলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, বিশাল পৃথিবীর মালিক আমার আল্লাহ, তার হিকমত এত বেশি, তার হিকমত, প্রজ্ঞা, বুঝ, জ্ঞান, বিজ্ঞান এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে সূরাতুল ফাতিহা প্রশংসার সূরাটা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে বুঝাইতে চান, বান্দারে, ও বান্দারা, আমি আল্লাহর আজিম কিতাব কোরআনুল কারীম তোমরা খুলবা, কোরআনুল কারীম তোমরা পড়বা। পড়ার শুরুতে, খোলার সাথে সাথে যদি আমি বড় একটা সূরা দিয়ে দেই, কঠিন একটা সূরা দিয়ে দেই, তোমার কাছে ভালো লাগবে না। গোডাউনে যখন ভাইয়াররা চেক করতে যায় মাল, ওই যে চেক করার সময় যেটা একেবারে স্যাম্পলটা যদি ভাইয়ারের কাছে পছন্দ হয়ে যায়, পাঠকের কাছে, ক্রেতার কাছে যদি পছন্দ হয়ে যায়, সে মনে করে গোডাউনে যা আছে সব পছন্দের, ঠিক কিনা? আর যদি প্রথমটায় যদি অপছন্দ হয়ে যায়, সমস্যা দেখা দেয়, তাহলে মনে করে এই সবগুলাই অপছন্দের, ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কোরআন এমন সুন্দর করে সাজিয়েছেন, খুলে খুলে সব বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, বান্দার বান্দির জন্য আমি আল্লাহ কোরআনকে হেদায়েত হিসাবে পাঠালাম। সর্বপ্রথম এমন একটা সূরা দেব, এমন একটা চমকপ্রদ সূরা দেব, যে সূরাটা হলো মানপত্রওয়ালা সূরা, যে সূরাটা হলো প্রশংসার সূরা, যেটা হলো একটা মডেল সূরা। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আমার বন্ধুরা, কঠিন কোনো আলোচনা নয়, একেবারে স্বাভাবিক, রিল্যাক্স মোডে একেবারে সহজ স্বাভাবিক আলোচনা হবে। একটু বুঝেন, বুঝ নেন, একটু বুঝ খাটান। জীবনভর কত হাজার হাজার লক্ষ লক্ষবার দুনিয়ার মানুষগুলো কোরআনুল কারীমের সূরা ফাতিহা পড়েছে, আজকেও আমরা পড়েছি। সকালবেলায় যদি বেঁচে থাকি ফজরের সালাতও পড়ব, কিন্তু এই সূরাতুল ফাতিহার অর্থ যদি আমি জানতাম, আপনি যদি জানতেন, তাহলে তেলাওয়াতের মধ্যে আরো মজা পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। খুরমা খাজুর আর কমলা লেবু, আপনারা কি কখনো নাম শুনেছেন? কাকা খাইছেন? কাকা খাইছে, নাম শুনতে না, খাইছে। খুরমা খাজুর আর কমলা লেবু। খুরমা এটা খাইলেও মোটামুটি আপনার ক্ষুধা নিবারণ হয়, কমলা লেবু খাইলেও ক্ষুধা নিবারণ হয়, কিন্তু খুরমার ভিতরে এই জিনিসটা নাই যা কমলার মধ্যে আছে, খুরমা খেজুরের মধ্যে এই গ্রানটা নাই যে কমলা লেবুর মধ্যে গ্রানটা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিলাম বোঝার জন্য। আমরা গ্রামে গঞ্জের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য সূরাতুল ফাতিহা দিলেন। যদি আমি আপনি
অর্থ পড়ে পড়ে বুঝতে পারি, অর্থ পড়ে পড়ে বুঝতে পারি, পড়তে পারি, তাহলে এরা হৃদয়ঙ্গম হবে, বুঝ হবে, তাবির হবে, ইলমটা আমার কলিজার মধ্যে আসবে। তেলাওয়াতের মধ্যে, বয়ানের মধ্যে, নামাজের মধ্যে আরো মজা পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ফুল থেকে ফুলের পাপড়ি সংগ্রহ করার জন্য আমি যেহেতু শিক্ষক মানুষ, শিক্ষক সুলভ কথা বলবো, খেয়াল করতে হবে। ফুল থেকে ফুলের পাপড়ি, বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের বিষয় সংগ্রহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাপোকাকে দায়িত্ব দেন নাই, আরশোলা চামচিকাকে দায়িত্ব দেন নাই, দিয়েছেন প্রজাপতি। ঠিক না? কথা কম না? প্রজাপতি। এই প্রজাপতি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে যেরকম পাতলা, সুন্দর, চমৎকার, যে মানুষ দেখে এই মানুষ প্রজাপতি পছন্দ করে। আর কোরআনুল কারীম, ফুল যেহেতু ভালো, ফুল থেকে মধুটাও ভালো, প্রজাপতিও দেখতে সুন্দর, সুন্দর জিনিস থেকে সুন্দর জিনিসটাকে আহরণ করার জন্য, নেওয়ার জন্য সুন্দর প্রাণীকে আমার আল্লাহ সিলেক্ট করলেন। কোরআনুল কারীম যেহেতু সুন্দর, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত কোরআন। এই কোরআনুল কারীম মানুষ পড়বে, মানুষ বুঝবে, মানুষ দেখবে, ধরবে। কোরআন নিয়ে মানুষ জীবন চালাবে, কোরআন নিয়ে মানুষ তার রাজনীতি করবে, কোরআন নিয়ে মানুষ সমাজনীতি করবে, কোরআন নিয়ে মানুষ অর্থনীতি করবে, কোরআন নিয়ে মানুষ সংসদ চালাবে, কোরআন দিয়ে তার সমাজ চলবে, তার দেশ চলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল ফাতিহা দিলেন, একটা চমৎকার সূরা। বলেন সুবহানাল্লাহ। আসেন, তাফসীরে রুহুল মানের মধ্যে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম দিয়েছেন। হিয়া সাবউল মাসানি, 7 পংক্তি বিশিষ্ট সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা শব্দের অর্থ হচ্ছে কিতাব খোলার সূরা, সূরা শুরু করার সূরা। ফাতিহা মানে শুরু, প্রধান সূরা। হিয়া উম্মুশ শিফা, সমস্ত রোগ মুক্তির সূরা। সূরার নাম সূরাতুল, বলেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। সূরাতুল কাঞ্চ, ধনভাণ্ডারের সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুর রাস, মাথাওয়ালা সূরা, সমস্ত সূরার প্রধান সূরা। সুবহানাল্লাহ। এ যুবক, বৃদ্ধ বাবারা, আপনার যদি হাত না খেয়ে পাও না থাকে, তারপরও আপনি বাঁচবেন, মানুষ হিসাবে আপনার পরিচয় পাওয়া যাবে। কিন্তু আমার আপনার যদি মাথা না থাকে, সেখানে কি আমি বাঁচবো? কথা কোন, বাঁচবো? মানুষ হিসাবে কোনো পরিচয় নাই, বাঁচবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা কি এমন সুন্দর করে আমার জন্য, আপনার জন্য 7 আয়াত দিয়া সুন্দর করে সাজালেন, যেন তামাম সমুদ্রের সমস্ত মুক্তাগুলো একটা সূরার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসেন, 7টা আয়াতের 7টা শিক্ষা নিয়ে যান। বন্ধুগণ আমার, খেয়াল করবেন, আমার এই এলাকা আজকের মাহফিলে যদি আমাদের ডিসি মহোদয় আসেন, ইউনো মহোদয় আসেন, এমপি মহোদয় আসেন, আমরা গ্রামবাসী মিলে তাকে একটা মানপত্র দেব, শুভেচ্ছা পত্র দেব। এখানে যারা আছেন আমার জানা মতে, আমি যতটুকু অ্যানালাইজ করেছি, সবাই এডুকেটেড পারসন এবং সবাই মোটামুটি একটা পর্যায়ে রয়েছেন। মানপত্রের মধ্যে ধাপ থাকে 3টা, স্টেজ থাকে 3টা, অধ্যায় থাকে 3টা। প্রথমে হইল প্রশংসা, মানে পরিচয়। তারপরে হইল দাবি দাওয়া, তারপরে হইল দোয়া। ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 7 আয়াত বিশিষ্ট সূরাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিলেন, বান্দা, আমি আল্লাহর কাছে তুমি না গুনাহ করবা, তুমি না অপরাধ করবা, অন্যায় করবা, আমি আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাইবা, মাপ চাইবা? আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা দিলাম। আমার আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা পড়বা, পড়ে পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেননি আপনারা?
পারেননি? না এই সূরাতুল ফাতিহার সাথে কারো শত্রুতা আছে? তাহলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? সবাই বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি হলেন জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে এভাবেই বলতেন, খেয়াল করেন, আল্লাহ মাফ করুন, যদি এভাবেই বলতেন আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন, এর অর্থটা হতো এরকম, সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া ওই আল্লাহর জন্য, তিনি তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, খালিক। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন খালিক অ্যান্ড রব? মাল ফারকু বাইনাল খালিক ওর রব? খালিক এবং রবের মধ্যে পার্থক্য কি? মুফাসসির কিরাম ব্যাখ্যা দিয়েছেন, খালিক শব্দের অর্থ সৃষ্টি করা, আর রব শব্দের অর্থ পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু সৃষ্টি করেন নাই, শুধু আপনাকে সৃজন করেন নাই, সৃজন করার পরে তিনি আপনাকে প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে লালন পালন করছেন। তার নাম হলেন রব। কি? আরে কথা বলেন কি? রবের আরেকটা ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা আপনাদেরকে দেই, সব সময় খেয়াল রাখবেন, আজীবন খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চাওয়ার পূর্বে তার বান্দার সমস্ত চাহিদা পূরণ করেন, তার নাম হলেন রব। সুবহানাল্লাহ। বান্দা চাওয়ার পূর্বেই তার সমস্ত বান্দার চাহিদা যিনি পূরণ করেন তিনি হলেন রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এ রবে আমার সব। কি মিছা? কি মিথ্যা? সন্দেহ আছে? আল্লাহ আমার রব, এ রবে আমার সব। দমে দমে পড়ো মুমিন আল্লাহু সুবহানাল্লাহ। এ রবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এমনি দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য, তিনি ওই আল্লাহ যিনি হলেন আমাদের রব, গোটা তামাম পৃথিবীর রব, পালন কর্তা। সুবহানাল্লাহ। আর রহমান আর রহিম, যিনি দয়ালু এবং দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিবসের মালিক, শেষ বিচার দিবসের স্বামী। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আয় আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা আপনার সাহায্য চাই, আপনার কাছে আমরা আপনার ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে একটা সোজা রাস্তা দেখান। সুবহানাল্লাহ। সোজা রাস্তা। কি রাস্তা? বলেন বলেন, কি রাস্তা? একেবারে সোজা না বাঁকা? বলেন কি সোজা? কি? যদিও আমরা যত বাঁকা রাস্তা খুঁজি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ব্যাখ্যা আমি যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তা দেখান। এখন সোজা রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে সোজা রাস্তা আপনার প্রিয় মানুষেরা গেছেন, আবু বকর গেছেন, ওমর গেছেন। সুবহানাল্লাহ বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এমন রাস্তায় নিয়েন না যে রাস্তাটা আবু জেহেলের রাস্তা, যে রাস্তাটা কমিউনিস্টের রাস্তা, যে রাস্তাটা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের রাস্তা, যেই রাস্তাটা হলো জাহিলি রাস্তা, যেই রাস্তাটা হলো দুনিয়ার তাগুতি রাস্তা, যেই রাস্তা গেলে জাহান্নাম, ওই রাস্তা আমাদেরকে নিয়েন না। আল্লাহু আকবার। এই হলো 7টি আয়াতের 7টি অর্থ। এখন আসেন প্রথম আয়াতের মধ্যে শিক্ষাটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের সাথে মিল রেখে রেখে হাদিস থেকে আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনায়া দেই। আমি জানি না কোন মিয়া রাগ হন, কোন মিয়া হর্ষণ, সেটা আমি জানি না। আমি একজন
ইসলামিক লিডার, আই এম ইসলামিক স্পিকার। আমার কাজ হলো কোরআন হাদিসের কথাগুলো মেশিনের মতন আপনাদের সামনে স্প্রে করে দেওয়া, গ্রহণ করার না করা আপনারা মালিক। মিশকাতুল মাসাবি ফি শরহি মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারি লিখেন, এটা হাদিসটা মুসলিম শরীফের 86 মুসলিম শরীফের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মুদিহাল ফাসিক গুদিবা রাব্বুত তাআলা ওয়া ইহতাজ্জা লাহুল আরশ। আল্লাহ ছাড়া কোনো ফাসিকের প্রশংসা আদায় করা, আল্লাহ ছাড়া কোনো জালিমের প্রশংসা আদায় করলে আমার আল্লাহর রাগ হন, বেজার হন, আমার আল্লাহর আরশটা থরথর করে কাঁপেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সূরাতুল ফাতিহাটা সুন্দর করে আপনার জন্য আমার জন্য সেট করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদু হাদা আলিফ লাম ইস্তিগরাকি, যা সমুদয় জিনিস বোঝায়, সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে মিশে থাকা, বিশাল পাথরের সাথে লেগে থাকা ছোট্ট পোকা, যা ম্যাগনিফাই গ্লাস ছাড়া দেখা যায় না, অবলোকন করা যায় না। ওই পোকা যদি ক্ষুধার জ্বালায়, যন্ত্রণার জ্বালায় চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো সম্রাট শুনে না, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো রাজা শুনে না, বাদশা শুনে না, দুনিয়ার কোনো সরকার শুনে না। ওই চিৎকারের আওয়াজটা যিনি শুনেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছের সাগরে ফেলে দিলেন, মাছ খেয়ে ফেললেন, এই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললেন। লক্ষ লক্ষ টন পানির নিচে হযরত ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহর একটা তাসবিহ শুনতে পেলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হইতেছে নাকি বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভাষার শিক্ষা দিলেন। দেখেন আমার আল্লাহর ভাষাটা কি চমৎকার। আলহামদু হাদা আলিফ লাম ইস্তিগরাকি, গোটা পৃথিবীর সমস্ত কিছুর শুকরিয়া প্রশংসা বুঝায় আলিফ লাম দিয়ে, হামজা লাম দিয়ে, লিমানিল হাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের মধ্যে প্রশ্ন করেন, বান্দা তুমি কার প্রশংসা আদায় করো? আমি আপনি বললাম লিল্লাহি, ওই আল্লাহর প্রশংসা। আমার আল্লাহ আরেকটু সামনে অ্যাডভান্স হয়ে বলেন, বান্দারে, ও বান্দা বান্দিরা, কোন আল্লাহর? আমি আরেকটু সামনে গিয়ে বললাম লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মুমিনের জন্য মিরাজ। মিরাজ আইন রাজিম, অর্জুন থেকে ঊর্ধ্বগমন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, নৈশ ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এটাকে বলা হয় মিরাজ, অর্জুন। বলেন মধ্যে এমন একটা চমৎকার জায়গার মধ্যে ছিলাম, এই জায়গার মধ্যে কোনো পলিউশন ছিল না, কোনো জার্ম ছিল না, কোনো বালি ছিল না, দুনিয়ার কোনো রাজনৈতিক দলের মতন, বিরোধী দলের মতন কোনো হরতাল মিছিল মিটিং ছিল না। এমন একটা জায়গার মধ্যে আমি আপনি ছিলাম যেখানে কোনো অন্যায় নাই, অত্যাচার নাই। এখানে হলো মায়ের রেহেম, মায়ের গর্ব। এই জায়গার মধ্যে সুনির্দিষ্ট একটা জায়গার মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নিফাসকে, মায়ের হায়েজকে বন্ধ করে দিলেন। আপনার জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখলেন, যাতে করে এই পবিত্র জবান দিয়ে দুনিয়ায় এসে আপনি আল্লাহর পবিত্র সিফাত গাইতে পারেন, গুণগান গাইতে পারেন, তাসবিহ পড়তে পারেন, জিকির করতে পারেন। আমার আম্মার
নাভি থেকে আপনার নাভি বরাবর পর্যন্ত, মায়ের নাভি থেকে সন্তানের নাভি বরাবর পর্যন্ত একেবারে চিকন সিঙ্গেল একটা সরু পাইপ লাগিয়ে দিলেন, যাতে করে মায়ের নাপাক রক্তগুলো, নির্যাসগুলো নাভি থেকে নাভির ভিতরে ট্রান্সফার হয়ে যায়। এই নাপাক রক্তগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিল তিল করে বড় করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে একটা সময় নিয়ে আস্তে আস্তে ডিউরেশন দিয়ে আমি ওই নাপাক পানিটাকে রক্তে পিণ্ডে পরিণত করলাম, তারপরে গোশতের টুকরা, তারপরে আমি একটা হিউম্যান স্ট্রাকচার মানুষের মতো বানাইয়া পার দিয়া রুয়া দিয়া এরকমভাবে চিকন চিকন হাড্ডি দিয়া মানুষের মতো বানাইলাম, তারপরে আমি রূহ ফুৎকার দিলাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে আমি বাচ্চার আকারে সুন্দর করে তোমাকে আমি দুনিয়ায় বের করে আনলাম। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তান জন্ম নেওয়ার সময়, ডেলিভারির সময় মা জোরে জোরে চিল্লান দিয়েছিলেন, এমন জোরে জোরে কেঁদেছিলেন, মায়ের কলিজায় শেল বেঁধে যায়, এমন রক্ত মায়ের পতিত হয়েছে, সীমাহীন রক্ত, সীমাহীন কষ্ট। আল্লাহর নবী বলেন, মা যদি এমন কষ্ট অনুভব করেছে, এমন রক্ত তার পতিত হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে জিহাদের ময়দানে মানুষগুলো যখন জিহাদ করতে যায় আর শরীরে যখন রক্ত পতিত হয়, ওই জিহাদের মতন সওয়াব মায়ের আমল নামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব, তার রুবুবিয়তটা কেমনে আপনি প্রকাশ করবেন? আপনি না গোলাম, আপনি না চাকর, আপনি না গোলাম, আপনার না গোলামিটা প্রকাশ করতে হবে, না হলে আপনি কেমনে গোলাম হলেন? তিনি কেমনে রব হবেন? তিনি তার দয়া, তিনি তার রুবুবিয়ত দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করেছেন। আপনি না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে জন্মের 6 মাস পূর্বে আমার আল্লাহ আপনার মায়ের বুকের মধ্যে আপনার জন্য গরম দুধের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, অনেক আগে বিজ্ঞানগুলো তালমাতাল অবস্থায় ছিল, তারা বলেছিল মায়ের গর্ভ, মায়ের বুক থেকে যে রক্তগুলো পতিত হয় এগুলো শাল দুধ, বাচ্চার জন্য ক্ষতি, এগুলো খেতে নেই, বাচ্চা সমস্যা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করেছে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা বাচ্চার জন্য রোগের প্রতিষেধক দিয়েছেন। সুবহানাল্লাহ। ভ্যাকসিন দিয়েছেন, বাচ্চা ছিল একটা সুনির্দিষ্ট একটা সুরক্ষিত জায়গার মধ্যে, এখন বাচ্চা দুনিয়া আসছে, এই জায়গার মধ্যে তার কোনো, এই জায়গার মধ্যে তার কি সমস্যা হতে পারে, তার প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই বাচ্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ডাক্তার দিয়ে কোনো লাভ হবে না, কোনো চিকিৎসা হবে না, কি হবে দুনিয়ার স্লোগান দিবেন দেন আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, মুসলিম জনগণ, ইতিমধ্যে আমাদের আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির জনাব হযরত মাওলানা শোয়েব বাংলাদেশী সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। না, হুজুর কি বসে রাখা ঠিক না, হুজুর বসে রাখ না। আচ্ছা ঠিক আছে, আলেম আসলে পরে এটা আদত না, অভ্যাস না, চিন্তা ভাবনা করে আনতে হয়। যাই হোক, তো আমি যদ্দূর জানি উনি আরেকটা প্রোগ্রাম আছে, আমি সেখানে গিয়েছিলাম। তো প্রিয় সুধী আমার, একটু খেয়াল করেন সবাই, চলে যেতে আসছেন, আমি এরকম পরিবেশ নষ্ট করব না যাতে করে হুজুর মনে কষ্ট পায়। তো কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই দিয়েছিলেন বান্দার জন্য একটা মডেল সূরা হিসাবে, একটা স্পেশাল সূরা হিসাবে। এর বিশেষত্ব হচ্ছে গোটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে বিওয়াসিতাতে জিবরিল আলা কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
সময়ে সময়ে সময় সাপেক্ষে প্রশ্নের উত্তরে সমস্যার সমাধানে একটু একটু করে নাজিল করেছেন গোটা 23 বছর ধরে। কিন্তু এমন একটি সূরা সূরাতুল ফাতিহা হিয়া সাবউল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট সূরাটা একসাথে, একটা মাত্র সূরা, একসাথে এক ধাপে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা প্রতিনিয়ত সূরাটা পড়ি। এর অনেক বিশেষত্ব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা আমাদের সবাই যেন সূরাতুল ফাতিহা সবসময় পড়ি, কোরআনুল কারীমের সূরাগুলো পড়ি। খেয়াল করবেন, একেবারে পরিষ্কার করে একটা ক্লিন একটা কনসেপ্ট নিয়ে যান যে কোরআনুল কারীমের সূরাগুলো পড়বেন, তবে আয়াত বুঝে বুঝে পড়তে চেষ্টা করব আবার বললেন না যে হুজুর বলছে যে আয়াত বোঝা ছাড়া পড়ান ঠিক না। না, অবশ্যই পড়বেন, তো আয়াত বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে সূরাতুল ফাতিহা স্টাডি করবেন, ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলে আমিন। এত অল্প সময় আলোচনা করে 1.5-2 ঘন্টা আলোচনা করলে হয়তো একটা পজিশন করা যেত, একটু মোটামুটি একটা। তো যাই হোক, আল্লাহ তাআলা যদি কখনো আবার সুযোগ করে দেয়, আমি অনেক দূর থেকে আসি নাই, আমার বাড়ি এদিকেই রামপুর, আমাদের উপজেলায়, আমাদের এক উপজেলায় বাসিন্দা আমরা। কখনো সুযোগ করে দিলে ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহার উপর তাফসীর আকারে 1.5 থেকে 2 ঘন্টা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।